গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। যে কড়াই এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আজ যেহেতু পুজোর দিন, তাই তাড়াতাড়ি সকাল সকাল রান্নাগুলো শুরু করে দিয়েছি। তো আজকে বানাবো হচ্ছে বাঁধাকপির তরকারি। আর এই যে তার জন্য এখানে বাঁধাকপি সিদ্ধ করে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, এখানে গরম মশলা একটু রেডি করছি, ফোড়নে দেব। আর এখানে করব হচ্ছে বেগুন ভাজা, বেগুন কেটে রেখেছি, বাঁধাকপির তরকারি। আর এই যে মিশি মিশি রেডি হয়ে গেছে সকাল সকাল স্নান করে, কি যে বলে। তো চলুন। আর সোসাইটিতে পুজো শুরু হয়ে গেছে, ঠাকুর এসে যাচ্ছে, ভীষণ বাইরে আওয়াজ। যদি সুযোগ করতে পারি, বাড়ির পুজো সেরে ফ্রি হতে পারি, তাহলে অবশ্যই নিচে গিয়ে একবার আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে রান্না মোটামুটি এগিয়ে গেছে। এখানে আলুটা কষাতে দিয়েছি, এখানে এটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে খিচুড়িও জল ঢেলে দিয়েছি, এখন প্রেসারে সিটি দেবো। আর ওদিকে পাশাপাশি পুজোর জোগাড়ে শ্রমিক লেগে পড়েছে। তো এখানে মোটামুটি পুজোর জোগাড় করে নিয়েছি। শ্রমিক গেছে আমসখা আর মানে যেটা লাগে না 11টার বা 21টা দুব্বো লাগে, সেগুলো আনতে গেছে। আর এখানে এই যে মোটামুটি জোগাড় করে ফেলেছি, মিশি এসে গেছে। গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ নমঃ। ওম শ্রী সিদ্ধি সমৃদ্ধি গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। জয় শ্রী গণেশ। তো আজকে মোটামুটি পুজো এখানে হয়ে গেল। আপনারা কে কীভাবে পুজো আজকে সেলিব্রেশন করছেন গণেশ পুজো অবশ্যই জানাবেন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখানে ঠাকুরের প্রসাদ নিয়ে নিয়েছি আমরা, আর এসেছি একটু গরম গরম পাঁপড় ভেজে নেবো। আসলে প্রসাদে আজকে পাঁপড় ভেজে দেওয়ার মতন সময় পাইনি। তো হঠাৎ করে শ্রমিক বলো তুমি আজ পাঁপড় ভাজা করোনি, তো করতে শুরু করলাম। দেখি মিশিকেও দেবো খেতে, নিজেরাও খাবো। এখানে বাকি প্রসাদ রেখে দিয়েছি, বাড়িতে গেস্ট যদি আসে তখন দেবো, বলা আছে কয়েকজনকে। এই যে এগুলো সব প্রসাদের আছে। তো তেলটা এখনও গরম করতে বসিয়েছি। তো এখানে একটু একটু করে দিয়ে দিই পাঁপড়। আমি একটা দিয়ে প্রথমে দেখে নিয়েছিলাম যে এটা কেমন ভাজা হচ্ছে। তো আপনারা কে কে বাড়িতে পুজো করলেন আজকে অবশ্যই জানাবেন। এখানে তো আমাদের এখানে মহারাষ্ট্রে তো পুজো হয়ই, গণেশ পুজোর ভীষণ ধুম। জানেন, দুর্গা পুজোর মতন পুজো হয়, সবাই বাড়িতে পুজো করে। আমরাও অল্প বিস্তর যেভাবে পেরেছি সেইভাবে করেছি। আদারওয়াইজ এখানে প্যান্ডেলে পুজোও হয়। তো চলুন দুপুরে লাঞ্চটা সেরে নিই, আবার পরে কথা হবে। ওই বেলায় তো আপনাদের সঙ্গে ভালো করে কথাই বলতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ঠাকুরের পুজোর জোগাড় ছিল, পুজো হলো, তারপরে মিশিকে খাইয়ে দিয়ে নিজেরা লাঞ্চ করে তারপরে একটু দুপুরটা রেস্ট নিলাম। এখন মিশি উঠে এসেছে, কিন্তু নিজের মতন একটু পড়াশুনো করছে। আর আজকের আকাশটা একটু মানে পরিষ্কার পরিচ্ছন্নই আছে। মানে এই তো মিশি, পড়া করছো তুমি? তো আজকের আকাশটা দেখুন কি সুন্দর হয়ে গেছে না, মেঘ নেই, কিচ্ছু না, একদম পরিষ্কার আকাশ। না এখন মেঘ আসবে না, ও বলছে মেঘ আসবে, বৃষ্টি হয়ে যাবে। আকাশটা মোটামুটি আজকে পরিষ্কারই আছে। তাই আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম, ভাবলাম একটু দাঁড়াই কিছুক্ষণ, তারপরে আবার রাতের দিকে যা করা যাবে যাবে। ভেবেছি সন্ধ্যের দিকে ঠাকুরকে আর একটু ভোগ বানিয়ে দেব। তো কি বানাবো এখনও মানে ডিসাইড করিনি খুব একটা। সন্ধ্যেবেলা একবার শাশুড়ি মাকে ফোন করবো, ওনার সাথে একটু কথা টথা বলে নিয়ে তারপর ভাবছি বানাবো। তো এই আর কি, দুজন মিলে দাঁড়িয়ে আছি, একটু সময় কাটাই, তারপরে আবার সন্ধ্যের কাজ শুরু হবে। আজকে যেহেতু পুজোর দিন, আজকে আর মিশিকে খুব একটা পড়াশুনো করায়নি, কারণ ও সকাল থেকে একটু মানে আনন্দের মুডে আছে।
কারণ মহারাষ্ট্রে তো পুজোর বিশাল ধুম আছে। ভেবেছিলাম যে একটু বেরোবো ঠাকুর দেখতে, কিন্তু একটা জায়গায় ভিডিওতে দেখলাম এত এত জনবহুল, মানে এত ভিড়, মানে আমাদের যেমন দুর্গাপুজোয় লাইন করে ঠাকুর দেখা হয়, এখানে লাইন করার কোনো ব্যাপার নেই। এখানে সব মিলেমিশে একসঙ্গে ঠাকুর দেখে, আর কিছু দূর যাওয়ার পর রাস্তায় নো এন্ট্রি হয়ে যায়। এবার গাড়ি নিয়ে গিয়ে সেটাও একটা মুশকিল, কত দূরে গাড়ি রেখে কত দূর হেঁটে যাব, আবার মেয়ে নিয়ে হেঁটে আবার আসবো, মানে এতটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেকটা রাত্রিও হয়ে যেতে পারে, কারণ এখান থেকে মেন সিটিতে যেতে অনেক সময় লাগবে, প্রায় 18-20 কিলোমিটার দূরে। তো অটোমেটিক যাওয়াটা ক্যান্সেল করলাম। সৌমিকে বললাম বাড়িতে তুমি রেস্ট নাও, আমরাও আমাদের মতন সময় কাটাই। আর সন্ধ্যেতে ভেবেছি একটু প্রদীপ জ্বালবো ঠাকুরের সামনে, তো যখন করব আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাজছে প্রায় সন্ধ্যে 7টা, আমি সন্ধ্যা আরতি করলাম। তো আজকে এইভাবে প্রদীপ জ্বালিয়েছি, এই দেখুন, ধুনো দিলাম, প্রদীপ জ্বাললাম। মাটির প্রদীপগুলো আজকে বার করেছিলাম ওবেলাতে, এগুলো তো অ্যাকচুয়ালি দিওয়ালির সময়ই জ্বালি। তো আজকে খুব মন চাইছিল যে রঙ্গোলি করবার সময় পেলাম না, তাহলে প্রদীপগুলো অন্তত জ্বালি, আলপনা তো দিয়েছি। তো এই যে এইভাবে ঠাকুরের আজকে সন্ধেবেলা সন্ধ্যা আরতি করলাম। মিশি আমাকে অল্প অল্প হেল্প করলো একটু কাজে। তো ওকে বলেছিলাম যে ফুল টুলগুলো একটু গুছিয়ে রাখতে। তো সন্ধে দেওয়ার পরে আমি ঠাকুরের জন্য এই যে ভোগ বানিয়েছি, আজকে লুচি করেছি, বাঁধাকপির তরকারি আর মোদক, এটাই সন্ধে আজকে ঠাকুরের ভোগ। তো ভাবছি যে আমরা সবাই মিলে রেডি হয়ে একটু বেরোবো, আশপাশে যদি কোনো ঠাকুর দেখতে পাই তাহলে একবার দর্শন করে আসবো। দেখি কতটা মানে সময় করতে পারি। সৌমিক একটু বেরিয়েছে, ও আসুক তারপরে আবার আমরা বেরোবো। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো এনজয় করুন। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।